বিশ্বাস করো, কথাটা শুনে না আমার সত্যিই খুব খারাপ লাগছিল। নেল করার পরের দিনই ক্লায়েন্টের নাকি নেলটা উঠে যায়। হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট শিউলি। তো আজকে তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে এসেছি। সেটা আমার ক্লায়েন্ট আমাকে বলেছিল। কিছুদিন আগে আমার কাছে একজন নেল করতে এসে তার একটা বাজে এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করে। তার নাকি নেল একদিনেই উঠে গেছিলো। আর এটা শুনে না আমি পুরো অবাক হয়ে গেছি। কারণ কি বলতো, মানুষের যারা ভুল প্রসেসে নেলসটা করে অনেক সময় কি করে কিছুদিন পর নেলসটা উঠে যায়, তাই বলে একদিন। সত্যি আমি ভাবিনি যে একদিনে নাকি ওর নেল উঠে গেছে। আর সে নাকি অ্যাক্রিলিক এক্সটেনশন করেছিল। অ্যাক্রিলিকে তাও একদিনে তো কি করে সম্ভব আমি বুঝতেই পারলাম না। আর অ্যাক্রিলিক এক্সটেনশনটা করার জন্য সেই সাজেস্ট করে, আর প্রাইসটাও সেই যেমন প্রাইস নেওয়ার সেমনই নেয়। ক্লায়েন্ট আমাকে এমনটাও বলে যে আমি তো ভেবেছিলাম আর কোনোদিনও নেলসই করবো না, কারণ এটা স্বাভাবিক। ও এত টাকা দিয়ে নেলস করেছে, তার পরের দিনই নেলসটা উঠে গেছে। ওর খুবই খারাপ লাগছিল যে এত টাকা দিয়ে নেলস করেছি, একদিনে উঠে গেছে, আমি আর নেলসই করবো না। তো ও অনেক দিন পর তারপরে আমার কাছে নেলসটা করতে এসেছিলো। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখো তোমরা তো নেলস শিখেছো কাজ করার জন্যই, কিন্তু একটু ওয়েট করে যাও। আগে একটু প্র্যাকটিস করো। এখন তো প্রচুর হ্যান্ড মডেল পাওয়া যায়, তো ওদের হাতে একটু প্র্যাকটিস করো, কিছুদিন ওয়েট করে যাও। তারপরে দেখবে হাতের কাজ ভালো হলে না অবশ্যই তোমাদের কাছে ক্লায়েন্ট আসবে। তাড়াহুড়ো করে কাজ করে নিজেদের নাম খারাপ করো না। তো এটাই বলার ছিল।